নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী পুরুষ যদি এই 5টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সে মৃত্যুর পর সরাসরি জান্নাত পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি। দেখেন, এই যে এত গুনাহ করছি, তারপরও কি আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করে আমাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছেন? অথচ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টিয়ে দিত। প্রমাণস্বরূপ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সুললিত কণ্ঠ ছিল। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করা হয়েছিল জবুর কিতাব। তিনি যখন তার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো তার কাছে চলে আসতো, নদীর মাছগুলো তার কাছে চলে আসতো। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নবী দাউদ, আপনি আপনার লোকদেরকে বলবেন, শনিবার দিন যেন তারা নদীর পাড় থেকে মাছ না ধরে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলল, অর্থাৎ তার জাতি ভাইদেরকে বলল, ও আমার জাতি ভাইয়েরা শোনো, ও আমার পাড়া প্রতিবেশীরা শোনো, আল্লাহ তাআলা হুকুম করেছেন যে এই শনিবার দিন তোমাদের মাছ না ধরতে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনল না। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে তারা অমান্য করে আল্লাহ তাআলার হুকুমকে, আদেশকে অমান্য করে তারা শনিবার দিন মাছ ধরল। এতে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত হয়ে গেল। সাথে সাথে এই গুনাহের কারণে তাদের চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছেন এবং তাদের আকৃতিকে বানরের মতো করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, নবীজির এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? নবীজির এই হাদিস থেকে আমরা জানলাম যে পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটাকে আল্লাহ তাআলা সাথে সাথেই পাল্টিয়ে দিতেন। কিন্তু আমরা তো তাদের থেকে গুনাহের কাজ কম করি না। তো এত গুনাহ করার পরও আমাদের চেহারাটাকে আল্লাহ তাআলা এখনও ঠিক রেখেছেন। এর একমাত্র কারণ কি জানেন? কারণ আমরা হচ্ছি আখিরি নবীর উম্মত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে কি বলেছিলেন জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলেছিলেন, হায় রে কপাল, আমি আদম সামান্য একটা ভুল করার কারণে, একটি জান্নাতি নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 350 বছর আমরা একে অপরের সাথে দেখা করতে পারি নাই। শুধু দুনিয়াতে বসে অজর ধারায় কান্না করেছি। আর আমি শুনেছি যে আখিরি নবীর জামানায় এমন উম্মত আসবে, তারা যদি জীবনভর গুনাহের কাজ করে, তারপরও তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না আল্লাহ তাআলা। এর একমাত্র কারণ হলো শুধু আখিরি নবীর বরকতে। বলুন না সুবহানাল্লাহ। এর একমাত্র কারণ হলো শুধু আখিরি নবীর বরকতে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝতে পারলাম আমরা আখিরি নবীর উম্মত, অর্থাৎ আমি নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার পর যদি আমরা দামি আমল করতে না পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তাই আমরা অবশ্যই এই 6টি ইস্তেগফার অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে মহিলা মা ও বোনেরা,
আপনার যদি এই ইস্তেগফারগুলো পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দান করবেন। অভাব অনটন দূর হবে পরিবার থেকেই, পরিবারটি একটি জান্নাতি পরিবার হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলিও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি বলেছেন, এই ইস্তেগফারটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, তাই আমরাও পাঠ করব। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, জান্নাতে একটি ফল খেলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একজন পৃথিবীর এক মাথায় ছিলেন, আর একজন পৃথিবীর আর এক মাথায় ছিলেন। দুইজন পৃথিবীর দুই মাথায় দীর্ঘ 350 বছর আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে অঝোর ধারায় কান্না করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে তারা বেশি বেশি পরিমাণে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে এই ইস্তেগফারটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইস্তেগফার সম্পর্কিত আয়াতটাকে দিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, কোনো ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন, অপরাধগুলো মাফ করে দিবেন। তবে তওবার নিয়তে পাঠ করতে হবে, তওবা করার উদ্দেশ্যে পাঠ করতে হবে। তওবা করলে কি লাভ জানেন? তওবা করলে অনেক অনেক লাভ। তো চলুন একটি তওবার ঘটনা শুনি, তারপর আমরা জানব বাকি 4টি ইস্তেগফারের কথা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সেই ঘটনা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনী ইসরাইল গোত্রের সকল মানুষ আইসা বলতে লাগলো, ও নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আচ্ছা আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন তো, যাতে করে আল্লাহ তাআলা এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা কি বলেন। তোমরা অমুক দিন আমার কাছে চলে আসো। সেই কথা সেই কাজ। সব বনী ইসরাইল গোত্রের মানুষেরা একটা দিন তারিখ মোতাবেক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনী ইসরাইল গোত্রের সব মানুষদেরকে সাথে লইয়া তিনি একটি খোলা ময়দানের মধ্যে গেলেন। খোলা ময়দানে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন সবাইকে সাথে নিয়ে। আল্লাহ, আজকে কতদিন যাবৎ আমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আপনি বৃষ্টি দান করেন। আল্লাহ, আপনি যদি বৃষ্টি না দান করেন তাহলে আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পর আল্লাহ তাআলা সাথে সাথে গায়েবীভাবে জানিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি যদি তোমার জীবন দশায় এখানে কাটিয়ে দোয়া করো, তারপর আমি আল্লাহ দোয়া কবুল করব না। নবী মুসা বললেন, কেন আল্লাহ, আমি কি কোনো অন্যায় করেছি? আল্লাহ তাআলা বলেন, না, তুমি কোনো অন্যায় করোনি, তবে তুমি যে মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন 40 বছরের জিনাকারী আর নাফরমান রয়েছে। ওই জিনাকারী যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল মিজাজ অত্যন্ত গরম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মিজাজ গরমের কারণে তিনি 3টা জুব্বা পরতেন। এর কারণ কি জানেন? নবী মুসা যখন রেগে যাইতেন তখন তার শরীরের পশমগুলো জুব্বা দিয়ে ছেদ করে ভেদ করে বাহিরে বের হয়ে আসতো। এতটাই রাগ ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের। নবী মুসা ডেকে ডেকে বললেন, কে আসো? 40 বছরের জিনাকারী নাফরমান, তুমি এই ময়দান থেকে ভেগে যাও। তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। নবী মুসার এই আওয়াজ শুনে ওই ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল। সে এখন যদি আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে এই ময়দান থেকে উঠে যাই, তাহলে সবাই বুঝতে পারবে যে আমি এই জিনাকারী ব্যক্তি, সবার সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে। সে চুপ করে বসে রইল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ, সে তো উঠতেছে না, এখন আমরা কি করব? আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কাছ থেকে নাম নিয়ে তুমি তাকে উঠিয়ে দাও। নবী মুসা আবার একটা ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও জিনাকারী, তুমি ময়দান থেকে যদি না ওঠো তাহলে আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার নাম এনে তোমাকে সবার সামনে বেইজ্জতি করব, উঠিয়ে দেব। সে ব্যক্তি মনে মনে ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন যদি আমি উঠে যাই তাহলে তো সবাই বুঝতে পারবে যে আমি জিনাকারী। আমার যদি না উঠি, নবী মুসা যদি আল্লাহ তাআলার দরবার থেকে নাম এনে আমাকে সবার সামনে বেইজ্জতি করে, তখনও তো আমার উপায় থাকবে না। তখন সে একুল ওকুল না পেয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলতে লাগলো, হে আল্লাহ, দীর্ঘ 40-50 বছর ধরে এমন গুনাহের কাজ করেই চলতেছি আমি। আজও পর্যন্ত আমার উপর রাগ করে আপনি মানুষের সামনে এই গুনাহকে প্রকাশ করে দেন নাই। আপনি আজ কেন এমন রেগে গেলেন? আপনি আমাকে এই মজমা থেকে বাঁচিয়ে দেন। আমি তওবা করলাম, আমি আপনার সাথে কথা দিলাম, জীবনে এমন গুনাহের কাজ আমি আর কখনো করব না। নবী মুসা হঠাৎ করে দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বজ্রপাত করা শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসাকে সবাই জিজ্ঞেস করল, ও নবী মুসা, আপনার আল্লাহ তো বলেছিলেন এবং আপনি তো বলেছিলেন যে জিনাকারী যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করবে না, কিন্তু জিনাকারী তো ময়দান থেকে উঠল না, আপনি কি আমাদেরকে ধোঁকা দিলেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্নবিদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি এমনই কাজ করো, তুমি তো বলেছিলে যে জিনাকারী না উঠলেই বৃষ্টি দেবে না, কিন্তু জিনাকারী তো উঠলই না, সবাই আমাকে নানান কথা বলতেছে, তুমি বৃষ্টি দান করেছো। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, তার কারণেই আমি বৃষ্টি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে তুমি যখন ওই জিনাকারীকে ভয় দেখিয়েছ, তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কথা বলে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে আর তার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি এই ইস্তিগফার পাঠ করে গুনাহ থেকে তওবা করার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ, আপনার এমনই মায়া। আল্লাহ বলেন, হ্যাঁ, আমার এমন মায়া। সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার আর একজন মূর্তি পূজক ছিল। সে সব সময় মূর্তিকে সামনে লইয়া সনাম সনাম বলতো। হঠাৎ করে তার মুখ দিয়ে মুখ ফসকে একদিন বলেই ফেলল যে সমাদ সমাদ। সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ আসলো, ও বান্দা, আজ 350 বছর পর তুমি কেন আমাকে ডাকলে?
কি দরকার তোমার বলো। ওই ব্যক্তি বলল, আপনি কে? আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি এই যে সর্বনাম সর্বনাম সনাম সনাম বলতেছ, সে তোমাকে বানাই নাই। আমি আল্লাহ সমাদ, আল্লাহুস সমাদ, আমি তোমাকে বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, সে তো আপনাকে ভুল ক্রমে ডেকেছে, সে তো ইচ্ছাকৃতভাবে আপনাকে ডাকে নাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তোমাকেই তো আমি বলেছি যে আমি আল্লাহর অনেক অনেক বেশি মায়া। কেউ আমাকে ভুল ক্রমে ডাকলেও আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কীরকম মহাব্বত করেন, মায়া করেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রথম নম্বর ইস্তিগফার কি জানতে পেরেছি, তা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নম্বরে যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি এটা সম্পর্কে বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার এটা পাঠ করতে পারে, সে দিনের যে কোনো সময় মারা যাক তারপরও সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার এটা পাঠ করতে পারে, সে রাতে যে কোনো সময় মারা যাক সেও জান্নাতি হবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত কতই সুন্দর। কেমন হবে সেই জান্নাত? আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতে না আছে কোনো দুঃখ, না আছে কোনো কষ্ট। ওই জান্নাতের মধ্যে সবাই আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা সব জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া একবার বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি? জান্নাতি বান্দা বান্দিরা বলবে, আল্লাহ, আপনি আমাদের সাথে যত রকমের ওয়াদা করেছিলেন সব কিছুই পূরণ করেছেন, তবে একটি ওয়াদা আজও পর্যন্ত পূরণ করেন নাই। সেটা হলো আজও পর্যন্ত আমরা আপনাকে দেখতে পাই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গ করি না, যাও আমি তোমাদের সাথে আজকে দেখা দেব। নবীজি বলেন, আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিবেন। আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতি বান্দাবান্দীদের সাথে সামনাসামনিভাবে দেখা দিবেন। প্রিয় দর্শক, তখন কেমন অবস্থা হবে বুঝতে পেরেছেন? কত সুন্দর আমাদের আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমরা চোখ দিয়ে মন ভরে প্রাণ ভরে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই নিয়ামতকে পাওয়ার তৌফিক দান করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহ তাআলাকে বলতো, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, তুমি আমাকে দেখতে পারবা না। নবী মুসা বলল, না দেখতে পারবো, আমি দেখতে পারবো। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে আসো।